আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ২ সেট ও ফাংশন চট্টগ্রাম বোর্ড ২০১৭। এই প্রশ্নে দুটি সেট পি ও কিউ সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং এফ অফ জেড ইকুয়াল টু দেওয়া আছে 4z-1/4z+1, এটি একটি ফাংশন। প্রথমে আমরা কয় নাম্বার পি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এখানে পি সেটটি দেওয়া আছে হলো p equal to x belongs to n, x স্কয়ার করলে অর্থাৎ n হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা অর্থাৎ গণনাযোগ্য সংখ্যা। যেসব গণনাযোগ্য সংখ্যার উপর বর্গ করলে 16 সমান বা 16 থেকে বড় হবে এবং ঘন করলে বা কিউব করলে 125 এর সমান বা 125 এর ছোট হবে। এই সব স্বাভাবিক সংখ্যা হবে পি সেটের এলিমেন্ট। তো আমরা স্বাভাবিক সংখ্যা n জানি, গণনাযোগ্য সংখ্যা 1 2 3, তাহলে x এর মানগুলো হবে এই স্বাভাবিক সংখ্যা থেকে 1 2 3 4 5 যা আছে আর কি। তো আমরা x ইকুয়াল 1 হলে আমরা 1 স্কয়ার করলে এটা 16 থেকে ছোট, তার মানে একটি শর্ত পূরণ করতেছে না, একটি শর্ত পূরণ হচ্ছে, এটা চলবে না, দুটি শর্তই পূরণ করতে হবে। 2 স্কয়ার করলে আমরা পাই 4, যা 16 থেকে ছোট, এটাও চলবে না। এবং কিউব করলে পাই 8, 125 থেকে ছোট, এই শর্ত পূরণ হচ্ছে। একটি শর্ত পূরণ হলে চলবে, দুটি শর্তই পূরণ হতে হবে। 3 উপর স্কয়ার করলে হয় 9, এটাও চলবে না, 3 চলবে না আমাদের। 3 উপর কিউব করে 27, একটি শর্ত পূরণ হলে চলবে না, দুটি শর্ত পূরণ। এই যে এটা আমাদের চলবে। 4 স্কয়ার করলে কত হয় 16, যা 16 এর সমান। এখানে শর্ত আমাদের একটা পূরণ হচ্ছে, 16 এর সমান হতে হবে বা 16 থেকে বড় হতে হবে। 125 থেকে ছোট হচ্ছে, এটা চলবে। 5 স্কয়ার করলে 25, এটা 16 থেকে বড় হচ্ছে, দুটি শর্তই পূরণ হচ্ছে। এবং 5 এর উপর কিউব করলে 125 এর সমান, এই দুটি শর্ত পূরণ হচ্ছে, এটাও চলবে, এটাও চলবে। এবং আমরা যদি 6 করি তাহলে 36, এটা আমাদের 16 থেকে, সরি এটা তো 16, আমাদের 16 থেকে বড় হচ্ছে, কিন্তু 125 থেকেও বড় হয়ে যাচ্ছে। 6 এর উপর কিউব করলে 216, এই শর্ত পূরণ হচ্ছে না, তার মানে 6 ও চলবে না। তাহলে শর্ত মতে আমাদের চলবে হচ্ছে 4 আর 5, এই 4 আর 5। তাহলে পি সেটটি হবে 4 5। এভাবেও করতে পারি, শর্ত অনুসারে নির্ণয় সেট হলো 4 5, এভাবেও করতে পারি। আবার তোমরা এটাকে ক নাম্বারকে এভাবেও করতে পারো। দেখো এখানে কথাটা তোমরা বর্ণনা করে লিখে দিবা যে এখানে কি বলছে। এখানে স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 4 5 6, তো আমরা যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 16 অপেক্ষা বড় অথবা সমান এবং ঘন 125 অপেক্ষা ছোট অথবা সমান, তাদের সেট হবে পি সেটের পি সেট। তো যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 16 অপেক্ষা বড় অথবা সমান এবং ঘন 125 অপেক্ষা ছোট অথবা সমান, সে সকল স্বাভাবিক সংখ্যা হলো 4 ও 5। এভাবেও করা যেতে পারে এটাকে। তাই নির্ণয় সেটটি হবে 4 এবং 5, অর্থাৎ পি সেটের এলিমেন্ট হবে 4 5, এভাবেও করতে পারো। এরপরের প্রশ্ন আছে পি ইউনিয়ন কিউ ইকুয়াল টু পি বাদ কিউ ইউনিয়ন কিউ বাদ পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কি, এটা প্রমাণ করতে হবে। তো আমরা পি সেট পেয়েছি 4 5, কিউ সেটকে নির্ণয় করতে হবে। কিউ সেট আমাদের ছিল কি, এটা আমরা কতে প্রায় পি সেট 4 5 এবং দেওয়া আছে কিউ ইকুয়াল টু এ বিলংস টু এন, অর্থাৎ এ আছে এন এর মধ্যে, স্বাভাবিক সংখ্যার মধ্যে, এবং একটি রাশি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6। এই রাশিকে সমাধান করে এর মান আমরা বের করে নিব। এর মান যেগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে সেগুলোই হবে হচ্ছে কিউ সেটের এলিমেন্ট। তাহলে আমরা এটাকে উৎপাদক করলে পাই এ স্কোয়ার মাইনাস -2 -3, -2 এবং -3 -5 হয়, -2 আর -3 গুণ করলে +6 স্কোয়ার হয়, যা এই প্রথম পদ আর শেষ পদ গুণফলের সমান। তো এখানে a নিলে a-2, -3 নিলে a-2, এখানে আমাদের দুটি পদ পেলাম। আমরা জানি শুধু যোগ আর বিয়োগ দ্বারা আলাদা থাকলে সেগুলো এক একটি পদ হয়, গুণ ভাগ দ্বারা আলাদা থাকলে পদ হয় না। তো এটা পুরোটা একটি পদ, এটা একটি পদ। এই দুটি পদ থেকে আমরা a-2 কম নিলে প্রথম পদে a থাকে এবং দ্বিতীয় পদে -3 থাকে। তো আমরা লিখতে পারি a-2 ইকুয়াল 0, তাহলে a ইকুয়াল টু 2 হবে, এবং a-3 ইকুয়াল টু 0 লিখতে পারি, তাহলে এর মান 3 হবে।
তাহলে আমরা কিউ সেট পেলাম, কিউ সেটের এলিমেন্ট 2 3। বাম পক্ষ আমরা নির্ণয় করব। বাম পক্ষ আমাদের, আচ্ছা বাম পক্ষ নির্ণয় করার আগে আমরা এগুলো আলাদা আলাদা করে নির্ণয় করে নিই আগে, যে পি বাদ কিউ, কিউ বাদ পি, পি ইন্টারসেকশন কিউ, এগুলো নির্ণয় করে নিয়ে আমরা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ। তো এখানে পি বাদ কিউ, বাদ সেট আমরা ইতিপূর্বে বুঝে এসেছি, এখানে বাদ সেট হবে, বাদ চিহ্ন দিতে হবে। তো বাদ সেট হলো আমাদের 2 3 বাদ, এবং 2 3 এর সাথে যদি প্রথম সেটের কোনো সাধারণ উপাদান থাকতো সেও বাদ যেত, যেহেতু সাধারণ উপাদান নেই তাহলে 4 5 হবে, পি বাদ কিউ 4 5। এরপরে কিউ বাদ পি, কিউ হচ্ছে 2 3 এবং পি হচ্ছে 4 5। তো আমরা বাদ সেটের নিয়ম অনুসারে জানি দ্বিতীয় সেটটি আমাদের বাদ চলে যায়, এবং দ্বিতীয় সেটের সাথে যদি প্রথম সেটের কোনো সাধারণ উপাদান থাকে সেটাও বাদ দিতে হয়, কিন্তু আমাদের এখানে সাধারণ উপাদান নেই, তো বাদ যাবে না। তাই কিউ বাদ পি এর উপাদান হবে 2 3। পি ইন্টারসেকশন কি, এর মধ্যে কমন কোনো বা সাধারণ কোনো উপাদান নেই, একটিও কমন নেই, তাই এটি হবে ফাঁকা সেট। তো বাম পক্ষ পি ইউনিয়ন কিউ করব। পি এর মান আমাদের কত আছে, পি এর মান আছে আমাদের 4 5 এবং কিউ এর মান আছে সম্ভবত 2 3। তো এর মধ্যে কোনো কমন আছে, সবই কমন, একটু কমন নেই। তাহলে কমন ইউনিয়ন হচ্ছে কমনও নিতে হবে আনকমনও নিতে হবে। তাহলে এখানে যেহেতু কমন নেই তাহলে সবগুলি হবে 2 3 4 5 ইউনিয়ন করলে। এটা গেল বাম পক্ষ। ডান পক্ষ আছে পি বাদ কিউ ইউনিয়ন কিউ বাদ পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। তো আমরা এগুলো মান বের করে রাখছি, সেগুলো বসিয়ে দিব। তো এখানে আমাদের আছে পি বাদ কিউ আছে 4 5, কিউ বাদ পি আছে 2 3 এবং পি ইন্টারসেকশন কিউ আছে ফাঁকা। তো এটাকে ইউনিয়ন করলে আমরা সবই হবে 2 3 4 5 এবং ফাঁকা সেট প্রত্যেকটি সেটের একটি সাধারণ উপাদান, তা লেখার প্রয়োজন নেই। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। ইউনিয়ন কিউ ইকুয়াল টু পি বাদ কিউ ইউনিয়ন কিউ বাদ পি ইউনিয়ন ইন্টারসেকশন কিউ প্রমাণিত। এরপরে আছে আমাদের এটা এর মান নির্ণয় করতে হবে। তো এই মানটা নির্ণয়ের জন্য আমরা কি করব, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে এফ অফ জেড ইকুয়াল 4z মাইনাস 1 বাই 4z প্লাস 1, অতএব এফ অফ জেড স্কোয়ার ইকুয়াল টু, এই যে যেখানে আমাদের জেড আছে সেখানে আমাদের 1 বাই জেড স্কোয়ার বসবে, যেখানে আমাদের জেড আছে সেখানে আমাদের 1 বাই জেড বসবে। তাহলে এখানে আমরা পাইতেছি জেড স্কোয়ার ইকুয়াল টু পাই হচ্ছে লসাগু করলে জেড স্কোয়ার 4 মাইনাস জেড স্কোয়ার, আর নিচে যদি জেড স্কোয়ার লসাগু 4 প্লাস জেড স্কোয়ার। আমরা ভগ্নাংশটি উল্টিয়ে দিব, নিচেরটি উল্টিয়ে দিলে আমাদের জেড স্কোয়ার আর এখানকার জেড স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকতেছে কি 4 জেড স্কোয়ার বাই 4 মাইনাস জেড স্কোয়ার বাই 4 প্লাস জেড স্কোয়ার। তো এগুলোর সাথে আমরা এক করে যোগ করে দিতে পারি, কিংবা আমরা যোজন বিয়োজন করেও আমরা প্রমাণ করতে পারি। তো আমরা প্রদত্ত রাশি লিখে প্রমাণ করি। এর আগে আমরা একটা যোজন বিয়োজন করে করেছিলাম। তো এটা আমরা প্রদত্ত রাশি লিখে মানটা বসিয়ে দিই প্রমাণ করি। তো আমরা 1 এফ অফ 1 বাই জেড এর মান কি বের করলাম, 4 মাইনাস জেড স্কোয়ার বাই 4 প্লাস জেড স্কোয়ার। তো এখন এখানে আমরা লসাগু করব 4 প্লাস জেড স্কোয়ার, 4 প্লাস জেড স্কোয়ার করলে আমাদের থাকবে 4 মাইনাস জেড স্কোয়ার প্লাস 4 প্লাস জেড স্কোয়ার, অনেক সাথে 4 প্লাস জেড স্কোয়ার গুণ, আবার হরে থাকবে 4 প্লাস জেড স্কোয়ার, লসাগু হলে এখানে হবে 4 মাইনাস জেড স্কোয়ার মাইনাস 4 প্লাস জেড স্কোয়ার, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এই প্লাসটি মাইনাস হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি, এখানে আমাদের জেড স্কোয়ার কেটে দিয়ে 4 4 প্লাস করলে 8 হয়, এখানে আমাদের 4 4 কেটে দিলে থাকে মাইনাস 2 জেড স্কোয়ার, এগুলো লিখে দিব এবং নিচের ভগ্নাংশটি উল্টিয়ে দিব। নিচের ভগ্নাংশটি উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলে আমাদের কি হবে, কোনো কাটাকাটি হবে, হ্যাঁ এটা কেটে যাবে, থাকবে মাইনাস
4/z স্কয়ার, এটাই হচ্ছে নির্ণীয় মান, -4/z স্কয়ার।